আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আজকে আমরা এমন একটা গুরুত্বপূর্ণ ইবাদত নিয়ে আলোচনা করব যে ইবাদতটা আপনি করলে আপনি মুসলিম থাকবেন, আর যদি আপনি এই ইবাদতটা না করেন তাহলে আপনি কাফের হয়ে যাবেন। আমরা এ বিষয়ে বিস্তারিত আলোচনা করব। আলোচনা করার জন্য আমাদের প্রিয় দাদু আমাদের সাথে রয়েছেন। দাদুর কাছে আমার প্রথম প্রশ্ন, দাদু, এই যে আমরা যে বিষয়টা আলোচনা করতে চাচ্ছি সেটা জি হচ্ছে তো সালাত। জি এই সালাতের অর্থটা কি এবং এই সালাতটা কাকে বলে? সালাত সালাতের অর্থ হচ্ছে আমরা আমাদের সমাজে যেটা প্রচলিত আছে সেটা বলছি প্রথমে। সেটা হচ্ছে সালাত মানে নামাজ। হ্যাঁ, আপনি দু চারটা মানুষকে জিজ্ঞেস করে দেখেন সালাত মানে কি, তে নামাজ। নামাজ বলবে। এটা আমাদের সমাজে প্রচলিত আছে। আসলে নামাজ শব্দটা হচ্ছে ফার্সি শব্দ। হ্যাঁ, নামাজ শব্দ ফার্সি শব্দ, আর সালাত শব্দের অর্থ হচ্ছে দোয়া করা, মোনাজাত করা, আল্লাহর কাছে চাওয়া। এটা হচ্ছে সালাত শব্দের অর্থ। আর যেটা বললেন যে সালাত কাকে বলে, সালাত মানে আল্লাহর কাছে জ্ঞাত স্বরে প্রার্থনা করার নামই হচ্ছে সালাত। মানে আল্লাহর সাথে চুপে চুপে হ্যাঁ, কথা বলার নামই আল্লাহর সাথে হচ্ছে জ্ঞাত স্বরে হতে হবে। জ্ঞাত সেটা স্বরে। নিচু হয়ে হতে হবে। দেখেন, হ্যাঁ, আপনার কাছে যখন আমি কিছু চাবো, অবশ্যই আপনার কাছে আমি নিচু হয়ে চাবো। আমি হুম। তো আপনাকে যদি কর্কশ ভাষায় যদি বলি তাহলে তো আপনি কিছু দিবেন না। না, না, যেমন ধরো হ্যাঁ, যে এখন আমাদের প্রধানমন্ত্রীর কাছে যদি জি, আমরা কোনো কিছু চাইতে যাই, হ্যাঁ, হ্যাঁ, কি দাম্ভিকতা নিয়ে যাবো আমরা? অবশ্যই না, দাম্ভিকতা নিয়ে গেলে তো কিছুই দিবে না। না, না, দিবেন। ভদ্রতা, ভদ্রতা, নম্রতা হ্যাঁ, সহকারে, অবশ্যই, ভয় সহকারে যেতে হবে। অবশ্যই তো দাদু, তাহলে আমরা জানলাম যে সালাত মানে প্রার্থনা করা। প্রার্থনা করা। হ্যাঁ, আর তাহলে সালাদটা কখন থেকে আসলে আমাদের পড়তে হবে? সালাদটা কখন থেকে পড়তে হবে এ বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যখন তোমাদের সন্তানের বয়স 7 বছর হয় হ্যাঁ, তখন তোমরা তোমাদের সন্তানদেরকে সালাতের জন্য তাগিদ দাও, তাই। মানে সালাতের জন্য ডেকে ডেকে নিয়ে যাও। এরপরে বলছেন যখন আবার তোমাদের ওই সন্তানের বয়স 10 বছর হয়ে যাবে তখন তোমরা কি করো, যদি সে সালাত না করে তাকে পিটিয়ে সালাত করাও। তাকে পিটাতে হবে সালাত আদায় করানোর জন্য। যদি তাতেও কাজ না হয় তাহলে তাকে ভিন্ন করে দিতে হবে। মানে আলাদা করে দিতে হ্যাঁ, হবে। আলাদা করে দিতে হবে, তার বিছানা আলাদা করে দিতে হবে। আপনি তার ভরণ পোষণের কোনো দায়িত্ব নিতে পারবেন না। যদি আপনি নেন, আপনি পিতা হিসেবে যদি নেন তাহলে আপনি পিতা হিসেবে অক্ষম। আপনি পিতা হতে পারবেন না। কেন? কারণ আপনার আমল নামায় যে এত কষ্ট করে সাবাই করে যা আমল নামায় যে নেকিগুলো হবে সব বরবাদ হয়ে যাবে ওই সন্তানের কারণে। এই কারণে আমাদের সন্তানদেরকে যখন 7 বছর থেকে 10 বছর এর মধ্যে সালাতের জন্য তাগিদ দিতে হবে। আর যখন 10 বছর পার হয়ে যাবে তখন পিটিএ সালাত আদায় করাতে হবে। আচ্ছা দাদু, তাহলে এই যে যারা আমাদের সমাজে এখন তো 10 বছরের পর অনেকে সালাত পড়ে না, পড়ে না, হ্যাঁ। আচ্ছা তাদের সম্পর্কে ইসলাম আসলে কি বলে? তাদের সম্পর্কে ইসলাম বলছে, দেখেন কত কঠোর ভাবে বলছেন যে মান তারাকাস সালাত মুতাম্মিদান ফাকাত কাফারা। যে ব্যক্তি ইচ্ছাকৃত ভাবে এক ওয়াক্ত সালাত কাজা করবে সে ব্যক্তি কাফের হয়ে যাবে। নাউযুবিল্লাহ। তাহলে আপনি আমি যারা সালাত আদায় করছি না তারা কি? কাফের। সরাসরি কাফের। তাদের কোনো জানাজাও নেই, তাদের মসজিদের মানে কবরস্থানে এখানে কবরও আরেকটা নেই। দাদু আমি কথা বলে নিই, আল্লাহ রাসূল কোনো ব্যাখ্যা ট্যাখ্যা দেননি, ডাইরেক্ট ডাইরেক্ট কাফের। বলে দিয়েছেন। সাহাবায়ে কেরাম হজ জাকাত এগুলো আদায় না করলে কাফের মনে করতেন না, হ্যাঁ, হ্যাঁ। কিন্তু সালাত আদায় না করলে সাহাবায়ে কেরাম কাফের মনে করতেন। দাদু, এখানে আমাদের যে 4 জন প্রসিদ্ধ ইমাম আছে হ্যাঁ, তারা কি বলেছে এটা আমাদের দর্শকদের একটু বলো। ওই 4 জন প্রসিদ্ধ ইমাম একই কথা বলেছেন। রাসূলের কথা যখন স্পষ্ট ভাবে হাদিসের মাধ্যমে প্রচার হয়ে গেছে তখন তারাও সেটাই বলে দিয়েছেন। হুম। দেখেন দাদু, এ বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবারও বলছেন যে বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাত। মানে একজন মুসলিম এবং একজন কাফের, একজন মুনাফিক, একজন মুশরিকের মধ্যে পার্থক্যই হচ্ছে সালাত। মানে একজন মুমিন আর একজন মুশরিকের মধ্যে পার্থক্য হচ্ছে সালাত। যে ব্যক্তি সালাত করবে সেই মুসলমান থাকবে, সেই মুমিন থাকবে। আর যে সালাত করবে না সে মুমিন থাকবে না, সে কাফির হয়ে যাবে, মুশরিক হয়ে যাবে। এই দুই হাদিসকে একত্রিত করলে বোঝা যায় যে সরাসরি যে ব্যক্তি সালাত করবে না সে কাফির, সে মুশরিক। দাদু, এখন তাহলে আমার আরেকটা প্রশ্ন, আমাদের যে প্রসিদ্ধ 4 ইমাম আছে, হ্যাঁ, ইমাম আবু হানিফা, ইমাম আহমদ বিন হাম্বল, ইমাম শাফি, শাফি, ইমাম ইমাম মালিক, মালিক, হ্যাঁ। ওনাদের নাকি একটা কথা আমাদের সমাজে প্রচলিত আছে যে ওনারা নাকি বলেছেন যে সালাত না পড়লে তাকে হত্যা করতে হবে, কুরবানি করতে হবে। এটা কি আসলে সঠিক? দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক হাদিস বলছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি তোমাদের পরিবারে তোমাদের বাইরে যদি মহিলা আর শিশু না থাকতো, যারা জামাতে সালাত করে না যে সকল পুরুষ, তাদের বাড়িতে আগুন লাগিয়ে দিতেন। হুম। কতটা কঠোর ভাবে বলছেন।
এখান থেকে কি বোঝা গেল? এখান থেকে বোঝা গেল যে জামাতের কত গুরুত্ব, আর আপনি যদি সালাতে আদায় না করেন তাহলে তাকে হত্যা করা তো আমাদের জন্য দায়িত্ব কর্তব্য হয়ে গেছে। দাদু আমরা আরো জানতে পারি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় ফজরের সালাতে মুনাফিক ব্যতীত হ্যাঁ, সবাই উপস্থিত হতেন। রাসূল হামাগুড়ি সাল্লাল্লাহু দিয়েও আলাইহি সাল্লাম যেতেন। দান আপনাকে একটা হাদিস বলছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মুনাফিকদের জন্য সবচেয়ে কষ্টকর সালাত হচ্ছে দুটা। হ্যাঁ হ্যাঁ, স্পষ্ট হাদিস এসেছে। স্পষ্ট হাদিস যে মুনাফিকদের জন্য কষ্টকর সালাত দুইটা, একটা হচ্ছে এশার সালাত আর একটা হচ্ছে ফজরের ফজরের সালাত। সালাত। এই শীত গেল, এই কষ্ট করে উঠে ল্যাপের তল থেকে উঠে যাওয়া কত কষ্টকর তাদের কাছে। আর এটাই হচ্ছে এই বিষয়ে দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলছেন যদি কোনো ব্যক্তি এশার সালাত জামাতের সঙ্গে আদায় করে সে যেন অর্ধরাত্রি সালাত আদায় করলো। সুবহানাল্লাহ বিহামদিহি। এবং আবার বলছেন ওই ব্যক্তি যদি ফজরের সালাত আবারও জামাতের সঙ্গে আদায় করবে সে যেন পুরো রাত্রি সালাত আদায় করলো। সুবহানাল্লাহ। আপনার আমার পক্ষে কিন্তু পুরো রাত্রি সালাত আদায় করা সম্ভব না, দুই একদিনই সম্ভব, তারপর আর সম্ভব না। কিন্তু যদি আমরা প্রতিনিয়ত ফজর এবং এশা সালাত জামাতের সঙ্গে আদায় করি তাহলে আমরা প্রতিনিয়তই সারা রাত সালাত আদায় করার নেকি পাবো। এই কারণে আমাদের প্রত্যেকের উচিত 5 ওয়াক্ত সালাত সঠিকভাবে আদায় করা। দাদু আরেকটা হাদিস আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হয়েছে ফজরের 2 রাকাত সুন্নাত নিয়ে। 2 ওইটা রাকাত একটা সুন্নাত পুরো পৃথিবী একদিকে আর ফজরের 2 রাকাত সুন্নাত একদিকে হলেও এই সুন্নাতের দামই হবে অনেক বেশি। আমাদের পৃথিবীতে আমরা সোনা রূপার জন্য কত মারামারি কত খুনাখুনি মারামারি হয়ে থাকে এই সোনা রূপা, কিন্তু হীরা, এইগুলোকে এক পাল্লায় রেখে ফজরের 2 রাকাত সুন্নাত সালাতকে এক পাল্লায় রাখলে ওটার তার আমলে সেই ইবাদতের ওজনটাই হবে অনেক বেশি। আল্লাহু আকবার, কত ফজিলত রয়েছে। অবশ্যই এরকম কিন্তু অনেক ফজিলত রয়েছে। সালাত সম্পর্কে ফজিলতের কোনো শেষ নেই, শেষ নেই। কারণ সালাতটাই হচ্ছে একমাত্র ইবাদত যে ইবাদতের কারণে একজন অমুসলিম মুসলমান হবে। একজন গরিব হিন্দু বিধর্মী সে কেন মুসলমান হবে? সেটাই। সে মুসলমান হওয়ার পরে তো তার উপর যাকাত ফরজ হবে না, হজ ফরজ হবে না, না, কারণ সে তো গরিব। হ্যাঁ, তার উপর তো সিয়াম ফরজ হবে না, কারণ সে তো অসুস্থ। কিন্তু সালাত তার উপর ফরজ, মানে একজন অমুসলিম মুসলমান হবেই সালাত আদায় করার জন্য। এই কারণে আমাদের প্রত্যেকের উচিত 5 ওয়াক্ত সালাত সঠিকভাবে আদায় করা। আল্লাহ আমাদেরকে 5 ওয়াক্ত সালাত সঠিকভাবে আদায় করার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। প্রিয় দর্শক, আমরা দাদুর কাছ থেকে সালাত সম্পর্কে বিস্তারিত আলোচনা শুনলাম। আমরা স্পষ্ট জানতে পারলাম যে সালাত আপনাকে পড়তেই হবে, কোনো ছাড় নেই। সালাত যদি আপনি ছেড়ে দেন ইচ্ছাকৃতভাবে তাহলে কিন্তু আপনি আর মুসলিম থাকতে পারবেন না। আর আপনাদের কাছে অনুরোধ থাকবে, আমাদের ভিডিও আপনারা অনেকেই দেখছেন কিন্তু লাইক কমেন্ট করছেন না, অবশ্যই লাইক কমেন্ট করবেন। আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।